এই ছবিগুলো দেখে একটু মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাদের কিভাবে মারতেছে, একটু মায়া লাগে না? আপনারা ইসরায়েলি যত পণ্য আছে এগুলো একটু বয়কট করুন, বিক্রি করা বন্ধ করুন। কিভাবে অত্যাচার করে মারতেছে দেখেন, পাখির মতো গুলি করে মারতেছে। তারপর একটু মায়া লাগে না আপনাদের? একটু বুকের মধ্যে কাঁপে না যে আমারই মুসলমান ভাই, আমারই বোন, আমারই বাচ্চা কাচ্চা এইভাবে মারতেছে? একটু মায়া লাগে না? যদি মায়া লাগে তাহলে ওই যে আজাদি ময়দানে যেই দলই ডাক দোক সঙ্গে সঙ্গে চলে যাবেন এবং পণ্যগুলো বিক্রি করা বন্ধ করেন। তাহলে ইসরায়েলের যে বিকাশে টাকাটা যাবে না। একটু দয়া করিয়ে আপনারা, হাত জোর করে বলছি, আপনারা পণ্যটা বিক্রি করা বন্ধ করেন। এই যে আপনাদের এক একটা দোকানে দোকানে লুটপাট হচ্ছে, কেন হচ্ছে? লুটপাট হবে না, আপনার ইসরায়েলে কোনো পণ্যই রাখা যাবে না। আপনি একজন মানুষ, মুসলমান বাদ দিলাম, আপনি একজন মানুষ, সৃষ্টিকর্তা এক। এই চিন্তা করে হলো আপনারা বন্ধ করেন। আপনারা শুধু চিন্তা করতেছেন হয়তো কিছু মানুষ যে মুসলমান, আর আমাদের কি? আমি এক লোককে কইলাম কি চলেন একটু রেলের মাঠে আজাদি ময়দানে যাব। সে ডাইরেক্ট বললো কি জানেন, যে আমি যাবো কে ডাইরেক্ট। তো পরে আবার ঘুরে এসে বলতেছে যে আমি বললাম চলেন। তো আমি আলসারি না, আমি চলেন। আচ্ছা ঠিক আছে চল, মানে তাও মনের মধ্যে কেমন যেন কষ্ট, তার সে যাবে না। তো আসলে সৃষ্টিকর্তা এক, একজনই সৃষ্টিকর্তা, আর ডবল ডবল না। ডবল ডবল হইলে তাহলে এক একজন প্লাস্টিকের মানুষ হইতো, এক একজন সিলভারের মানুষ হইতো, একজন লোহার তৈরি মানুষ হইতো। যার যখন হায়াত চলে যায় সে তখন দুনিয়া থেকে চলে যায়। তো এই জন্য সৃষ্টিকর্তা একজন, এই কথা চিন্তা করে যে মুসলমান না মানুষ মারতেছে, ইসরায়েলের শয়তানের বাচ্চারা মানুষ মারতেছে, এই চিন্তা করে হলেও আপনারা আজাদি ময়দানে যেই দলটি ডাক দুক আপনারা ছিঁড়ে ছিঁড়ে যাইতে হবে। এই বাচ্চাগুলোর চেহারা দেখে মায়া লাগতেছেন একটু? মনের মধ্যে যে পাথর জমাইছেন যে মুসলমান মারতেছে মারুক, এই চিন্তাটা মাথা থেকে বাইর করেন। চিন্তা থাকবে একটা মানুষ মারতেছে, ওরা হত্যা করতেছে, মানে খারাপ কাজ করতেছে, জঘন্য কাজ করতেছে। এই চিন্তা করে হলেও আপনারা একটু পণ্য বিক্রি করা বন্ধ করেন। কারণ ইসরায়েলের যে পণ্য, এটা আপনার 2 মাস 6 মাস বিক্রি না করলেন, অনেক দিন তো ব্যবসা করছেন, এখন বাদ দেন। এই যে যে ছোটো ছোটো বাচ্চাদের কীভাবে মারছে দেখেন, এই যে খাবারের জন্য কিভাবে করে হাহাকার করতেছে, কাঁদতেছে, কারো হাত নাই, কারো পাও নাই। তো এগুলো দেখে একটু মায়া হয় না? অমুক জামাত, জামাত ডাক দিছে। আরে উদ্দেশ্য থাকতে হবে কি, যে মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনির পক্ষে, যে আমি তার পাশে যে দাঁড়াবো। যুদ্ধে ডাক দিছে, যাইতে হবে। ওই অমুক দল, ও বিএনপি করে না, ওইখানে যাব না। উদ্দেশ্য কি, যে বিএনপি করে, বিএনপির থেকে ডাক দিছে আজাদি ময়দানে, ওইখানে যাইতেই হবে। উদ্দেশ্য ফিলিস্তিনের পক্ষে, যারা ফিলিস্তিনের পক্ষে তাদের ওইখানে যাই দাঁড়াইতে হবে।